আজকের এই ভিডিওতে আমরা প্রিন্সেস কাট লেহেঙ্গা ব্লাউজের কাটিং আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। তার জন্য আমরা লেহেঙ্গার যে মেন যে লাইনিং এবং তার যে মেন যে কাপড় সেটা আমরা নিয়ে নিয়েছি। নিয়ে সর্বপ্রথমে এর যে ফ্রন্ট পার্ট তার থেকে দেখে নিতে হবে এর যে লেন্থ, আমার লেন্থ আছে 15.5 ইঞ্চি। তার থেকে আমাকে কতটা, এই যে ডিজাইন তার থেকে কতটা আমাকে উপরের দিকে নিতে হবে 1 ইঞ্চি, এবং নিচের দিকে নিতে হবে 1 ইঞ্চি নিয়ে, কারণ উপরে নিচে আসতে পারবো না, তাহলে নেক বড় হয়ে যাবে। এইভাবে দেখে নিতে হবে যে কতটা আমার লেন্থটা আমার থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা ফ্রন্ট পার্ট গেল। এবার হচ্ছে ব্যাক পার্টটা দেখি। ব্যাক পার্ট হলো, দেখো ডিজাইনটা যেটা আছে সেই ডিজাইনটা অনেকটাই ছোট। তার জন্য আমার যে লেন্থটা পুরো নিতে গেলে নিচের থেকে 1 ইঞ্চি, উপরে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিলেই তবে হচ্ছে আমার এই লেন্থটা 16.5 ইঞ্চি আসবে। এটা একবার just দেখে নিতে হবে যে কতটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এই হচ্ছে এর ব্যাক আর ফ্রন্ট পার্ট গেল। আর হচ্ছে এর যে স্লিপ, সেই স্লিপটা দেখো কতটা ছোট আছে, কিন্তু আমাকে এটা কেটে আমাকে এটা আমার এটা গ্লাস হাতা বানাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে আমি এর ড্রাফটিংটা শুরু করব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল B2F এ আপনাদের আমি স্বাগত করছি। আমার নাম বরুণ। তো চলো শুরু করা যাক। লেহেঙ্গা ব্লাউজের ড্রাফটিং করতে হবে ফার্স্টে, তারপর এর কাপড়টা কাটিং করতে হবে। এর জন্য আমরা ড্রাফটিং পেপার নিয়ে নিয়েছি। ড্রাফটিং পেপার নিয়ে এর যে ব্যাক পার্ট, সেই ব্যাক পার্টটা সর্বপ্রথমে কাটিং করব। তো এর পেপারটাকে আমাকে সোজা করতে হবে, একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে। আর এর যে কাগজটা নিয়েছি সেটা নিয়েছি হচ্ছে লেন্থ থেকে প্রায় 3 থেকে 4 ইঞ্চি একটু এক্সট্রা নিতে হবে। তুমি 2 ইঞ্চিও নিতে পারো। তো এর লেন্থটা হচ্ছে আমার 15.5 ইঞ্চি। তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করলাম, করে 16.5 ইঞ্চি মার্ক করলাম, করে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করব। এবার এটা যেহেতু নেকটা একটু বড় আছে, প্রায় 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি নেকের ডেপথ আছে, তার জন্য এর যে পুরো শোল্ডারটা হাফ নিতে হবে। নিয়ে এর থেকে আমাকে প্রায় 1.5 ইঞ্চি মতো মাইনাস করতে হবে, কারণ হচ্ছে নেকটা আমার ডিপ বড় আছে। তো এটা হলো 6 ইঞ্চি হলো। তো এই 6 ইঞ্চির সঙ্গে আরো হাফ ইঞ্চি অ্যাড করবো, 6.5 ইঞ্চি আমার চেস্ট লেন্থে নেব। নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করবো। তো আমার শোল্ডার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা 6.5 ইঞ্চি আমাকে চেস্ট লেন্থ নেব। এবার এই যে 6 ইঞ্চি আছে, এই 6 ইঞ্চি থেকে আরো হাফ ইঞ্চি এক্সট্রা, মানে 6.5 ইঞ্চি যেমন আমি চেস্ট লাইনে নিলাম, সেম 6.5 ইঞ্চি এখানটাও আমরা নিব হচ্ছে আমহোলটা শেপ দেওয়ার জন্য। একটু হেলানো হবে, 6 থেকে 6.5 একটু হেলিয়ে একটা লাইন ড্র করলাম। করে এবার হচ্ছে আমার যে চেস্ট মেজারমেন্ট, তাকে 1/4 চেস্ট করলাম, মানে 4 দিয়ে ভাগ করলাম। করে আমার যে চেস্ট এলো সেটা আমার ওয়েস্টও নিলাম এবং চেস্ট নিলাম, নিয়ে একটা স্ট্রেট লাইন ড্র করবো। এটা ভালো করে দেখো। তো এই হচ্ছে স্ট্রেট কোমরে, কিন্তু এখন কোনো মেজারমেন্ট আমি নিলাম না। এবার দেখো কোমরে আমি এখানে হাফ ইঞ্চি মতো শেপ দেবো। এটাকে একটা, যেহেতু আমার চেস্ট থেকে কোমরে একটা শেপ হয় জেনারেল, সেই শেপটা আমি দেবো। এবার হচ্ছে আমি এখানে আমহোলে 1 ইঞ্চির একটা মার্ক করে এই আমহোলটাকে আগে শেপটাকে দেবো। এভাবে এটাকে হাফ করবো। করে এই পয়েন্ট আর হচ্ছে এই যে শেপ পয়েন্ট, এইভাবে দিয়ে আমি এটাকে এইভাবে গোলাকার ভাবে শেপ দেবো। এই হচ্ছে আমার আউটসাইডটা হলো। এবার এর যে এক্সট্রা 1.5 ইঞ্চি, সেই এক্সট্রাটাও আমি নিয়ে নিই। এটাকে তো খুব ইম্পর্টেন্ট, 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেবে। নিয়ে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করে দিলাম। এটাকে আমি এইভাবে ডট ডট করে মার্ক করলাম, কারণ হচ্ছে এটা আমার এক্সট্রাটাকে আমাকে এইভাবে হাইলাইট করতে হবে। এই হচ্ছে আমার হয়ে গেল। এবার হচ্ছে আমি নেক নেব হচ্ছে আমার 3 ইঞ্চি। এটা হচ্ছে আমার, যেহেতু এই যে মেজারমেন্ট এটা 38 সাইজ এর চেস্ট, সেই 38 সাইজ চেস্টের জন্য আমি 3 ইঞ্চির আমি নেক ডেপথ নেব। আর এইভাবে, যেহেতু এটা ডিপ হবে ব্যাকে, তার জন্য এইভাবে শোল্ডার থেকে হালকা নিচের দিকে সেভ হবে, প্রায় 2 সুতো মতো সেভ হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যাতে কাঁধ থেকে খুলে না যায়। এবার হচ্ছে আমি এই যে বাস্ট পয়েন্টে এইভাবে 3.5 ইঞ্চি মেজারমেন্ট নিলাম। এটা হচ্ছে পাবো হচ্ছে চেস্টকে 12 দিয়ে ভাগ করলে তুমি এটা পেয়ে যাবে, তার সাথে 0.25 ইঞ্চি অ্যাড করবে। তো 38 সাইজ চেস্টের জন্য 3.5 ইঞ্চি মোটামুটি মেজারমেন্ট হয়। এবার হচ্ছে আমি ডার্টের পয়েন্ট করবো। ডার্ট পয়েন্টটা নেবো কীভাবে? ওয়েস্টের প্রথমে মেজারমেন্ট করলাম, ওয়েস্টের যে মেজারমেন্ট করে তারপর যে গ্যাপ হলো, সেই গ্যাপটাই হচ্ছে আমার এখানটা ডার্টে হবে। তো এটা কিন্তু ডার্টের হচ্ছে মেন হচ্ছে যে কতটা ডার্ট হবে সেটা বের করার সবচেয়ে সোজা রাস্তা হচ্ছে
এইভাবে ওয়েস্টের মেজারমেন্ট নাও 1/4 ওয়েস্ট দিয়ে যে গ্যাপটা হচ্ছে সেই গ্যাপটাই হচ্ছে আমার ডাটের হবে। এই হচ্ছে মোটামুটি আমার ব্যাকের পোর্শনটার আমার মার্কিংটা হলো। নেকটা এখন আমি করলাম না। এবার আমি কি করব, এটাকে কাটিং করে নেবো। নেকটা কিন্তু পরে করবো, নেকটা লাস্টে করবো। তো এইভাবে কাটিং করার জন্য এইভাবে আমার ডাটটাকে এইভাবে ফোল্ড করতে হবে, কারণ হচ্ছে এই যে ডাটের যে কাটিং এর সময় যে শেপটা আসবে সেই শেপটা আমার সেলাই করতে আমার সুবিধা হবে, তার জন্য এইভাবে ফোল্ড করে আমার এর কাটিংটা করে নেবো। এইভাবে দুশোটা কিন্তু হেলিয়ে এইভাবে শোল্ডারে আমি এইভাবে মিলিয়ে দিলাম। তো এর আমার কাটিংটা একদম ধরে ধরে করতে হবে, যাতে এর যে শেপটা সেই শেপটা যেন ঠিকঠাক থাকে। আর ড্রাফটিং যত তুমি ভালো করে করবে ততই তোমার কিন্তু হচ্ছে ব্লাউজের ফিটিংস পুরোটাই নির্ভর করবে এই ড্রাফটিং এর উপর। আর ব্যাক পোর্শনটা করে নেওয়ার পর এই ব্যাক পোর্শনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই ব্যাক পোর্শন থেকে কিন্তু আমার ফ্রন্টের যে প্রিন্সেস যে কাটিং সেটা কিন্তু আমার বেরোবে। আমার ব্যাক পোর্শনটা হয়ে গেল। এবার আমি এই ব্যাক পোর্শন থেকে আমি ফ্রন্ট পার্টটাকে আমাকে বের করতে হবে। তার জন্য আমি পেপার নিয়ে নিয়েছি। তো ফ্রন্ট পার্টের জন্য সেম পেপার নিয়ে আমি ডবল ফোল্ড করে নিয়েছি। নিয়ে এবার দেখো ব্যাক পার্টটা যেমন আছে তেমন আমাকে মেজারমেন্ট করতে হবে। তার আগে এই পেপারটাকে আমাকে সোজা করার জন্য আমাকে এক্সট্রা একটা স্ট্রেট লাইন ড্র করতে হবে, যেমন আমি ব্যাক পার্টে করেছিলাম। কাপড়টাকে সরি পেপারটাকে সোজা করা খুবই ইম্পর্টেন্ট। পেপারটাকে আমি স্ট্রেট লাইন টেনে সোজা করে নেব। এবার হচ্ছে আমি দেখো ব্যাকটাকে কিভাবে মার্কিং করছি। লেন থেকে দেখো আমি 1 ইঞ্চি মতো গ্যাপ রেখেছি। 1 ইঞ্চি মতো আমার এক্সট্রা বড় হবে। তো এটা হচ্ছে ব্যাক পার্ট থেকে ফ্রন্ট পার্টের 1 ইঞ্চি লেন্থে বড়। আর আর কোথায় হচ্ছে এক্সট্রা থাকবে, আর হচ্ছে থাকবে হচ্ছে আমার চেস্টের দিকে। এইভাবে রেখে চেস্টও আমি 1 ইঞ্চি মতো এক্সট্রা নেব। কারণ কেন এটা নিচ্ছি, কারণ হচ্ছে এটা যে প্রিন্সেস কাটের যে আমার ডার্ট গুলো হবে সেই ডার্ট গুলোর জন্য আমাকে এক্সট্রা নিতে হবে, তার জন্য নাহলে তো ফ্রন্ট পার্টে ছোট হয়ে যাবে। আর যেহেতু ফ্রন্ট পার্টের আমার হচ্ছে একটু বড় থাকে, কারণ হচ্ছে এটা মুড়তে হয়। ব্যাক পার্টে যেমন আমি হচ্ছে আমি পট্টি দিই, কিন্তু ফ্রন্ট পার্টে পট্টি দিই না, তার জন্য এখানে বড় নিতে হবে লেন্থে, আর সাইডে নিতে হবে হচ্ছে আমার ডাটের জন্য। তো এইভাবে আমার ফ্রন্ট পার্টের আউটসাইডের মার্কিংটা খুব সহজে করে নিলাম। এবার হচ্ছে আমি নেক করছি, যেমন ব্যাক পোর্শনে নেকের 3 ইঞ্চি মার্ক রেখেছিলাম, ঠিক তেমনি ফ্রন্ট পার্টে 3 ইঞ্চি মার্ক নিয়ে নিলাম। এবং হচ্ছে নেক লেন্থ নিলাম হচ্ছে 6.5 ইঞ্চি মতো। এই নেকের যে লেন্থ সেটা কিন্তু পরের দিকে দেখে নিতে হবে একবার, যে আমার নেকের লেন্থটা কতটা আসছে। বাট এটা আমি একটা জাস্ট ড্র করে নিয়ে তোমাকে দেখিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এটা কিন্তু কাপড়ের ওপর নির্ভর করবে হচ্ছে লেন্থটা আমার পরের দিকে কতটা আসবে এক্স্যাক্টলি। এটা আমি আপাতত জাস্ট আমি মার্ক করলাম, শেপ একটা দিলাম, দিয়ে এবার নেকের যে 3 ইঞ্চির যে মার্কটা করলাম সেটা হচ্ছে এখানে 1/2 ইঞ্চি আরো বাড়ালাম, মানে 3.5 ইঞ্চি মার্ক করে তবে হচ্ছে এই ডাট পয়েন্ট নামালাম হচ্ছে 1/4 চেস্ট প্লাস 1 ইঞ্চি, মানে হচ্ছে আমার 9.5 ইঞ্চি। এখানে হচ্ছে আমার 36 চেস্টের জন্য 9.5 ইঞ্চি হচ্ছে আমার ডাট পয়েন্ট আসার কথা, কিন্তু আমি নিচ্ছি হচ্ছে 9.5 প্লাস 1, মানে 10.5-এ গিয়ে আমি এই যে আমি বাস্ট পয়েন্ট বের করছি সেটা হচ্ছে আমার 1/4 চেস্ট প্লাস 1 ইঞ্চি। এই হচ্ছে আমার বাস্ট পয়েন্ট। এই পয়েন্ট থেকেই কিন্তু আমার বাকি যে আমার আহ, যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট গুলো কিন্তু বাকি যে ডার্ট সেই ডার্ট গুলো কিন্তু এই পয়েন্টের উপর নির্ভর করবে। এই পয়েন্ট থেকে আমি দেখো এখান থেকে আমি 1 ইঞ্চি গ্যাপ, পুরো রাউন্ডে 1 ইঞ্চি একটা গ্যাপ তৈরি হবে। এবার আমরা ডার্টের মেজারমেন্ট গুলো করবো। ডার্ট যেমন ব্যাকের পোর্শনের ক্ষেত্রে 1 ইঞ্চি, কোমরের ক্ষেত্রে বেরিয়েছিল, সেই ডার্টের 1/2 ইঞ্চি মেজারমেন্ট নিলাম। নিয়ে হচ্ছে আমি এবার হচ্ছে এখান থেকে আমি ভি শেপটা দেবো। এটা হচ্ছে কোমরের ডার্ট হলো। এবার হচ্ছে স্ট্রেট ডার্ট। এই ডার্টগুলো যে আমি দিচ্ছি এগুলো কিন্তু আমার না দিলেও চলবে, জাস্ট আমি যারা 4 ডার্ট করতে চাই তাদের জন্য এগুলো দেখিয়ে দিচ্ছি। এইভাবে স্ট্রেট ডার্ট একটা দেবে, এটা হচ্ছে 4 ডার্টটা করে আমি
প্রিন্সেস কাটটা করব। তো এর জন্য চারখানা যে ডাট, 4 ডাটের দেয়, আর কোন দুটো ডাট আমি ইউজ করব না সেটা আমি দেখিয়ে দেবো। তো সব দেখো 1 ইঞ্চির একটা গ্যাপ দিয়ে এবারে হচ্ছে আমরা আঙুলে ডাট দিচ্ছি, হাফ ইঞ্চি করে আঙুলে ডাট দিচ্ছি। তো এইটা যে ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা 4 ডাটও তুমি এইভাবে করে নিতে পারো, আর তারপর এর থেকে কি করে আমরা প্রিন্সেস কাট করব সেটা আমরা দেখাবো। তো এই হচ্ছে হাফ ইঞ্চির একটা গ্যাপ দিয়ে এখানে একটা শোল্ডারে আঙুলে একটা ডাট আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা নিচ থেকে 3.5 ইঞ্চি মার্ক করব, করে হচ্ছে এখানে হচ্ছে হাফ ইঞ্চি করে এখানেও আমরা বাস্টের ক্ষেত্রে কোমরের সাইডে ডাট দিলাম, এটা হচ্ছে সাইডে ডাট। এইভাবে 4টে ডাট দিলাম। এবার দেখো ডাটটাকে, এই তো আমার 4 ডাট দেওয়া হয়ে গেল। এবার কোন দুটো ডাট আমি ইউজ করব করে হচ্ছে আমি প্রিন্সেস কাট করব সেটা দেখাবো। তার আগে আমরা এই কাটিংটা করে নেব। এই কাটিংটা যেমনভাবে আমরা কোমরের ক্ষেত্রে করেছিলাম সেইভাবে এইভাবে ধরতে হবে। এই শেপটা না ধরলে আমার কিন্তু সেলাইয়ের সময় একটু অসুবিধা হবে। তো এইভাবে আমাকে ধরে, এইভাবে যেমন ডাট আমরা দেবো সেইভাবে ধরে আমরা কাটিং করতে হবে। এই হলো। এবার হচ্ছে আমরা সাইড ডাটের ক্ষেত্রে সেম যে ডটের যে শেপ আছে সেই শেপটা যেমন আছে তেমন ভাবে আমরা দেব, দিয়ে হচ্ছে এর কাটিংটা করে নেব। এবার হচ্ছে আমরা যে আঙুলে যে ডাটটা আছে সেই আঙুলের ডাটটা আমরা যেমন আছে তেমন ভাবে আমরা কাটিং করে নিলাম। এটাও কিন্তু তুমি পারলে এটা যেমন শেপ আছে সেই শেপটা দিয়ে করতে পারো, করলে তোমার কাজ করতে আরো সুবিধা হবে। তো এইভাবে আমার ফ্রন্ট পার্টের আউটসাইডের কাটিংটা কমপ্লিট হয়ে গেল। এই দেখো, এই হচ্ছে আমার 4 ডাট হয়ে গেল। এটা কিন্তু আমরা প্রিন্সেস কাট করছি, কিন্তু তোমাদেরকে আমরা এটা 4 ডাটটা কিভাবে দেবো সেটাও আমি দেখিয়ে দিলাম। অনেকে 4 ডাট ব্লাউজ করতে চায়, তো এইভাবে 4 ডাট তোমরা দিয়ে দেবে। এবার হচ্ছে যেমন যেমন ডাট আছে ঠিক তেমন ডাটটা আমাকে তার অপোজিট সাইডেও ফেলতে হবে। তার জন্য এইভাবে সেন্টারে বাস পয়েন্টে মার্ক করলাম, করে যেমন যেমন ডাটের পয়েন্ট আছে সেই ডাটের পয়েন্টগুলোকে জাস্ট এরমভাবে ধরবো, ধরে হচ্ছে অপোজিট সাইডে 3টে করে যে মার্ক সেই 3টে করে মার্ক করবো আর পয়েন্টের সাথে মিলিয়ে দেবো। খুবই সিম্পল। ঠিক তেমন এখানেও 3টে যে মার্ক পয়েন্ট সেই পয়েন্টটা জাস্ট আমার লাগবে, আর যেহেতু আমার বাস পয়েন্ট তো আমি চোখ কাঁচি দিয়ে পেয়েই গেলাম, জাস্ট ধরবো, ধরে হচ্ছে আমার ডাটগুলোকে টানবো। এইভাবে পয়েন্টটা ধরবো, ধরে ডাটগুলোকে আমরা এইভাবে খুবই সিম্পল খুবই ইজি ভাবে বের করব। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডাটগুলো যখন মার্ক করবো তেমন যেমন আমরা 1 ইঞ্চি বাস পয়েন্ট থেকে গ্যাপ দিয়েছিলাম সেই গ্যাপটা দেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আমরা ডাটগুলো হচ্ছে যেমন শেপ আছে তেমন শেপেই দেবো। তো আমরা দেখো, এটা প্রিন্সেস কাটের জন্য কিন্তু আমরা বাকি ডাটগুলো দিলাম না, শুধু এই দুটো ডাট দিলেই আমার প্রিন্সেস কাটের কাটিংটা হয়ে যাবে। তো এইভাবে এবার দেখো এটা থেকে আমরা প্রিন্সেস কাটটা কাটিং করব। কিভাবে প্রিন্সেস কাট কাটিং করব, যে দুটো ডাট আছে সেই দুটো ডাট, এটা কিন্তু একটা অন্য প্যাটার্ন, জাস্ট তোমাকে দেখাচ্ছি যে এর থেকে প্রিন্সেস কাটটাকে কে বের করতে হয়। কোমরের এইভাবে একটা ডাটে কাটিং করলাম, করে এইভাবে একটা ডাট কাটিং করলাম,
করে এবার দেখো ডার্টটাকে আমরা কি করে ম্যানিপুলেট করব। এই যে ডার্টটা সেটাকে এইভাবে এর উপর চাপবো, চেপে হচ্ছে এটাকে এইভাবে সেলোটেপ থেকে এটা বন্ধ করে দেবো। তো ডার্টটা আমি নিয়ে নিলাম, নিয়ে এইভাবে বন্ধ করলাম। করে ঠিক তেমন অপোজিট সাইডে এই পাশেও এসে এখান থেকে এটা কাটিং করব। করে আর এইভাবে এই ডার্টটাকে এইভাবে কাটিং করব। করে এইটাকেও সাইড যে ডার্ট সেই সাইড ডার্টটাকে ম্যানিপুলেট করছি। করে এটাকে এইভাবে এর উপর চেপে দিচ্ছি, দিয়ে আমরা এইভাবে সেলোটেপ মেরে দিচ্ছি। এই হলো। এবার হচ্ছে দেখো এটা এর উপর যদি এটা তুলি তাহলে কি হচ্ছে, এইভাবে বাস্টের যে ফুলনেসটা সেটা চলে আসছে। তো এটা তো গেল আমার বাস্টের ফুলনেসটা আনলাম, ঠিক আছে না? এইভাবে ডাটকে ম্যানিপুলেট করে বাস্টের ফুলনেসটা তুমি নিয়ে আসবে। এবার এটা থেকে খুলে দেবো, যেহেতু এটা আমার কাটিং হবে তো তার জন্য এটা খুলে দিলাম। দিয়ে এবার হচ্ছে আমি এই যে প্রিন্সেস কাটের যে শেপটা সেটাকে আমার এই যে আমল আছে সেই আমল থেকে আমাকে দিতে হবে। তার জন্য এই আমলের এই শেপটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার বাস্ট পয়েন্ট থেকে আমার যে একটা শেপ, প্রিন্সেসের শেপ, সেটা আমি এইভাবে দেব। দেখো কত সোজাভাবে আমার পারফেক্ট ভাবে প্রিন্সেস কাটটা চলে আসবে। দেখো তো এই হচ্ছে। এবার আমি এই যে ডার্টটা সেটা কাটিং করলাম। করে দেখো কতটা গ্যাপ কিন্তু চলে এলো। এটা কিন্তু 3 ইঞ্চি 2 ইঞ্চি মতো গ্যাপ চলে আসলো, যেটা কিন্তু পারফেক্ট ভাবে এলো। এটাকে ডার্টকে ম্যানিপুলেট করে এলো, আমি কিন্তু আন্দাজে কিছু আনলাম না। তো এই হচ্ছে আমার প্রিন্সেস কাটের শেপটা হয়ে গেল। এবার এই ড্রাফটিং থেকে একদম সিম্পল ভাবে কাপড় কাটিং করা কতটা ইজি। জাস্ট আমার এই যে প্রিন্সেস কাট গুলো সেলাই করার জন্য আমার সেলাই মেশিন থাকতে হবে, রেখে কাটিং করে দিতে হবে। দিয়ে খুবই ইজি ভাবে তুমি বাকি যে কাপড়টা সেটা কাটিং করতে পারবে। কিন্তু ড্রাফটিং করা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এইভাবে তোমরা প্রিন্সেস কাটে ড্রাফটিং করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিও থেকে কিছু শিখে থাকো, তো প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো এই ব্লাউজটা কমপ্লিট করার পর আমার দেখো এই যে ব্লাউজের ফিনিশিংটা দেখো কত সুন্দর হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।